মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আবার আমি তোমাদের নতুন রান্না নিয়ে এলাম। দেখো, এদিকে আছে তোমার কুঁদরি কুঁদরি ভাজা, আর আছে তোমার আলু দিয়ে ঝিঙে দিয়ে কাঠমৌরলা মাছের ঝোল। দুটো দুটো রেসিপি আমি দেখাবো। কাঠমৌরলা মাছ, তার আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল। আমি পেঁয়াজ শুকনো লঙ্কা রেডি করে রেখেছি। এ দেখো কুঁদরি ভাজবো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এসব লাগবে, তেল। আমি প্রথমে কড়া বসিয়ে 3-4 চামচ টেবিল স্পুন 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি কুঁদরি ছেড়ে দেব। দেখো তোমরা, আমি একটুখানি 5 ফোড়ন দিলাম, 2-3টে শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দেব। দু তিনটে লঙ্কা আমি দিলাম। এবার আমি কুঁদরিগুলো ছেড়ে দেব কড়াতে, তোমাদের দেখাবো। আমি দাঁড়াও, কুঁদরিগুলো ছেড়ে নিই, তারপর তোমরা বলো কেমন ভাজা হয়েছে। আর এই রান্নাগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে, তোমরা একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই সাবস্ক্রাইব করো। এই দেখো, আমি তেলে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুঁদরিগুলো ছেড়ে দিলাম। এবার একটু নুন, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে ধিমে আঁচ করে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে বসিয়ে দেবো। যা গরম এই সময়, হালকা হালকা খাবার, খুবই গরম পড়েছে। হালকা হালকা খাবার এখন আমাদের খাওয়া উচিত। দেখো, আমার সব রান্না সিম্পল। যারা শিখতে চাও, এই সিম্পল রান্না থেকেই শিখো। কোনোটাও আমার রিচ নয়, সব সিম্পল রান্না, সাধারণ। এখন নুন, হলুদ, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, একটু চিনি দেব। দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে এখন কিছুক্ষণ 4-5 মিনিট আমি রেখে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবারে 4-5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখো, আমার কুঁদরি ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করে ভাজবে। আমার কুঁদরি ভাজা কমপ্লিট। তোমাদের কেমন লাগলো কুঁদরি ভাজা জানিও আমায়, কমেন্ট করো। এবার আমি কুঁদরিটা নামিয়ে কাঠমৌরলা মাছের আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করব।
কিছুক্ষণ একটু রেখেছিলাম কড়াতে, ঢাকাটা খুলে। এখন আমি এটা নামিয়ে বাটিতে বের করে নিই। কড়াটা খুলে আমি হালকা একটু আরেকটুখানি ভেজে নিচ্ছি। আমি গ্যাসটা নিভিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। একটা পাত্রে কুঁদরি ভাজাটা নামিয়ে নিলাম। দেখো আমার এই কুঁদরি ভাজা হয়ে গেছে। এবার আমি কাঠমোড়ালা মাছের আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করব। খুবই সিম্পল, সোজা, সকলেই পারবে। খুবই সাধারণ রান্না। ওইরকম 4-5 চামচ টেবিল স্পুন তেল দিলাম। এবার আমি মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। এরকম মাছগুলো আমি ছাড়লাম তেলে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো কাঠমোড়ালা মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল করব। খুবই সাধারণ, খুবই সিম্পল। মাছগুলো সব ভেজে তুলে সব মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমি তরকারিটা বসাবো। মাছটা এখন ভাজা হচ্ছে, ভেজে নিই। দেখো বন্ধুরা, ধৈর্য ধরে দেখো। রান্নাও একটু ধৈর্য লাগে, সময় নিয়ে রান্না করতে হয়। একটু কড়কড়া করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো এবার মাছগুলোকে।
মাছগুলোকে এবারে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এই মাছগুলো তুলে বাকি মাছগুলো ভেজে নেব, দিয়ে তারপরে ঝোল বসাবো। ঝিঙে আলু দিয়ে ঝোল করব। দেখো আমার সব মাছ ভাজা শেষের দিকে, আর মাছ ভাজা সব প্রায় শেষের দিকে মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারি বসাবো। মাছ ভাজা কমপ্লিট, এবার আমি তরকারি বসাবো। তোমরা কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি সবজি দিয়ে এবারে মাছের ঝোলটা করব। শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু রাঁধুনি দেব। রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজ কুচি যেটা কেটে রেখেছি, পেঁয়াজগুলো এবার আমি শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন আর পেঁয়াজ দিলাম। এবার ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে আমি সবজিগুলো দেব। দেখো আমার পেঁয়াজ হালকা ব্রাউন কালার ধরেছে। একটু ভালো করে নেড়ে এবার আমি সবজিগুলো, আলু, ঝিঙে, এগুলো এবার আমি ছাড়বো। এবার আমি পেঁয়াজ আমার ভাজা হয়েছে, এবার আমি সবজিগুলো দেব। এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হতে আমি আলু ছাড়লাম। এই দেখো ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে এবার মশলা দেবো আমি। দেখো পেঁয়াজটা ব্রাউন হতে আমি আলু আর ঝিঙেটা ছেড়ে দিয়েছি কড়াতে, দিয়ে একটুখানি কষে নেব। কষে নিয়ে এবার নুন দেব আন্দাজ করে, পরিমাণ মতন। আর আদা রসুনের একটু পেস্ট দেব। দুই চা চামচের 2 চামচ
আমি আদা রসুনের পেস্ট দিলাম। এবারে আমি নুন দেব, হলুদ দেব, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেব, আর জিরে হাফ চামচ, ধনে হাফ চামচ দিয়ে ভালো করে মশলা দিয়ে কষবো। নুন দিচ্ছি, দেখো আন্দাজ করে একটু নুন দেবে। একটু সামান্য হলুদ, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার আমি একটু কষে নেব। ভালো করে কষে নিয়ে একটু মিষ্টি দেব স্বাদ অনুযায়ী। স্বাদ হওয়ার জন্য একটু আমি সামান্য চিনি দিই। এবার আবার ভালো করে নেড়ে ভালো করে মশলাটা কষে নিয়ে আলুটা গলা অবধি আমি তারপরে একটু জল দিয়ে আলুটা একটু সেদ্ধ হওয়া অবধি আমি ঢেকে রাখবো। একটু ধনে পাতা কুচি দেবো, ধনে পাতা কুচি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে সবজিটাকে ভালো করে কষে নিতে হবে। দেখো আমি ধনে পাতা দিয়ে আবারও ভালো করে একটু তরকারিটাকে, সবজিটাকে, আলু আর ঝিঙেটাকে কষে নিচ্ছি। ভালো করে কষে নিয়ে তারপরে আমি জল দেব, আন্দাজ করে জল দেব। ঝিঙের কতটা জল বেরিয়েছে, নুন দিলেই ঝিঙের জল বেরোয়। ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে দেখো। তাও কষা হয়ে গেছে আমার সবজি। এবার মাছের ঝোলটা করব, একটু জল দেব। দেখো জল দিয়েছি, জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট রেখে দেবো। 5-7 মিনিট পর আমি ঢাকা খুলে একটু দেখব আলুটা গলেছে কি না। যদি আলু গলে গিয়ে থাকে তখন আমি মাছগুলো ছেড়ে দেব। আলু আমার গলে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। কেমন লাগলো তোমরা দেখে আমায় বলো। আবার আরেকটা নতুন রান্না নিয়ে আসবো। তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। কিন্তু সাবস্ক্রাইব করো। আজ
আজ এইটুকুনি, দুটো রেসিপি তোমাদের দেখালাম, কুঁদরি ভাজা আর কাঠমৌরালার ঝোল, আলু ঝিঙে দিয়ে ঝোল। দেখো কেমন লাগলো, কেমন লাগছে। ঝোল আমার হয়ে গেল।